শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবাইকে দেখে তৈরি হয় না বা সবাইয়ের উপর তৈরি হয় না। সবাইকে কখনো ভালোবাসা যায় না। যাদের উপর তৈরি হয় তারা আপন মানুষ হয়ে যায়। সে হয়তো রক্তের সম্পর্ক হোক না হোক, সে আমার কাছে হয়তো আপনই হয়ে যায়। তেমনি একটা মেয়ে যখন একটা স্ত্রী হয়, কারোর বাড়ির স্ত্রী, কারোর বাড়ির মা, কারোর বাড়ির ছেলের বৌমা হয়, তখন কিন্তু তাদেরকে না দেখেই সম্পর্ক তৈরি করে, কিন্তু ভালোবাসায় তাদের সঙ্গে সম্পর্কটা গড়ে তোলে। যেই সম্পর্কের মধ্যে মায়া, ভালোবাসা, আদর, স্নেহ অনেক কিছু থাকে। তেমনি সম্পর্ক তৈরি করতে হলে কখনো জোর করে হয় না। সব সম্পর্কে জোর হয় না। জোরের থেকে বড় জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, তুমি ভালোবেসে যদি কাউকে তুমি কিছু করতে বলো, সে অবশ্যই করবে। আর তুমি যদি তাকে ভালোবেসে না বলে ঘৃণার চোখে দেখো, সে তখন তোমার জন্য একটু কিছু করার আগে 500 বার ভাববে, কারণ তুমি তাকে ঘৃণার চোখে দেখো। তাই ভালোবেসে থাকো, মানুষের একে অপরের সঙ্গে আবৃত থাকো এবং একে অপরের ক্ষতি না করে একে অপরের পাশে থাকার চেষ্টা করবে। দেখবে সবাই সবাইকে নিয়ে পথ চলতে পারবে। পথের রাস্তায় কখনো মনে হবে না এ আমার শত্রু, এ আমার হিংস্র মানুষ, এটা মনে হবে না। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আজও আমি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা হয়তো অনেকেই কাল আমার লাইভ অনুষ্ঠান করেছিলাম, তাতে কেউ আসোনি। কারণ কেন আসোনি, আমি কারোর পরিবারে যেতে পারিনি, সেখানে কিছু করার নেই। আমি তাই তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা হয়তো ভাবছো আমি এর পরিবারে আজ আসেনি, আমি তার পরিবারে যাব না। এই কথাটা যে তোমরা ভুল ভাবো সেটা কিন্তু মাথায় রাখবে, কারণ এই কাজটা করার আগে নিজেকে ভাবতে হয়। আমি হয়তো কোন দিন বিপদে পড়বো, সেই দিন হয়তো আমি লাইভ করব, কিন্তু তখন তো কেউ আর আমার লাইভ অনুষ্ঠানে আসবে না বা কোনো কিছুতেই আসবে না। তাই সবাইকে বলি একে অপরের সঙ্গে এভাবে হিংসা না করে চলো। তাই বলছি, আমি একটু ব্যস্তই ছিলাম কালকের দিন, আজকেও আমি একটু ব্যস্তই থাকবো। কিছু মনে করো না, তবুও চেষ্টা করব তোমাদের সাথে থাকার চেষ্টা করব যতটা পারবো, যতটা সম্ভব আমি চেষ্টা করব। আমি তমলুকি এসেছিলাম একটু কাজ, জানো তো সামনে জামাই ষষ্ঠী, তাই একটু কেনাকাটা করে নিয়েছিলাম বাবা মায়েদের জন্য। কারণ কেনাকাটা না করলে, রবিবার জামাই ষষ্ঠী তো, তার জন্যই আমরা দুজন কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। তোমাদের অনেকের কেনাকাটা হয়ে গিয়েছে কি হয়নি একটু জানাতে ভুলবে না। যাদের হয়ে গেছে বলবে। আর আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন। অবশ্যই আমি সবাইয়ের পাশে, যতটা সাধ্য আমার, যতটা সম্ভব আমি চেষ্টা করি থাকি। আর অনেকে বলে না আমি তোমার ভিডিওতে কমেন্ট করছি, তুমি আমার ভিডিওতে কমেন্ট করছো না। তোমার ভিডিও যদি না পাশে আসে, কমেন্ট করা যায় না। কারণ ফেসবুক গাইডলাইনে সার্চ করে কখনো কমেন্ট করতে নেই, কারণ এটা গাইডলাইনের মধ্যে লেখা নেই। আমরা অনেকেই করি সার্চ করে যাই, কিন্তু না, সার্চ করে যেতে নেই। যতটুকু লেখা আছে ততটুকু করব। এবার দেখো, বাপির জন্য জামা কিনতে বাপি এই চন্দন কাটপিস থেকে কেনে। চন্দন কাটপিসের সত্যি জামা অসাধারণ হয়। একটা একটা জামা পরলে আমার বাপিকে এতটাই চেনে কাকুরা, এই কাকুটা এতটাই চেনে। ওই দেখো আমাদের ওখানে সব কেনা হয়ে গেছে। এতটাই চেনে যে বাপির নাম বলা সত্ত্বে দিয়ে দেবে জামা, এতটাই চেনে। আমার বাপি ওখান থেকে নেই। দেখো জামা সব নিয়ে আমি আর চলতে হাত ধরে যেতে পারছি